অসহায় মানুষদের পাশে ছিলাম আর থাকবো। আমরা দোকানে দোকানে গিয়ে টাকা তুলছি। আসসালামু আলাইকুম, আমি শারজিল তীব্র। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন বর্তমান দেশের কি পরিস্থিতি। বন্যায় 7টা-8টা জেলা একদম ডুবে গেছে। তো এই পরিস্থিতিতে আমরা গোপালগঞ্জ থেকে একটা উদ্যোগ নিয়েছি। আমাদের সাথে আছে কিছু বড় ভাই, কিছু ভাই ব্রাদার আছে। তো তাদের নিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো। এখান থেকে ইতিমধ্যে কালেকশন শুরু হয়ে গেছে। তো আমরা ভালো কিছু টাকাই কালেকশন করেছি। তো এক টাকাগুলো আমরা নিয়ে হয়তো খাবার কিনে আমরা তারপর প্যাকেজিং করে তারপরে এটা নিয়ে হয়তো চলে যাওয়ার না হয় ডিসির মাধ্যমে আমরা সরকারিভাবে পাঠিয়ে দিব। তো আমাদের সাথেই থাকবেন সবাই। এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, যেখানে আমরা বসে আমরা টাকাগুলো কালেক্ট করব। আর এখানে আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে এখানে মানুষ আগ্রহ দেখিয়ে টাকাগুলো দিয়ে যাচ্ছে। আসলে এরকমই হওয়া উচিত। এরকম একটা দুর্যোগে সবার আসলে এরকমভাবেই নিজে থেকে এগিয়ে আসা উচিত। আর আমাদের এই সম্পূর্ণ চেষ্টাটা ক্ষতিগ্রস্ত মানুষের জন্যই। আমাদের এখানে কোনো স্বার্থ নেই। সবাই রোদে পুড়ে ঘেমে এই কষ্টটা শুধু ক্ষতিগ্রস্ত মানুষদের জন্যই করছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম ভালো কাজগুলো আরও সামনে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমরা গোপালগঞ্জ শহরের প্রতিটা দোকানে দোকানে যাচ্ছিলাম, প্রতিটা রাস্তার মানুষের কাছে যাচ্ছিলাম যে যার যার সাধ্য মতো তারা যেন সাহায্য করে। কিছু মানুষ আমাদের কথাও শোনাচ্ছিল তাদের কাছে যখন আমরা সাহায্য চাচ্ছিলাম। আবার কিছু মানুষ আমাদের অনেক সাপোর্ট করতেছিল যে তোমরা তো অনেক ভালো কাজ করতেছো, এগিয়ে যাও। ভালো কাজে কিছু বাধা তো থাকবেই, তো এইগুলাকে পিছিয়ে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম। আমরা আজকে বন্যার্থদের জন্য ফান্ড কালেকশনের দ্বিতীয় দিন। দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা সবসময় অসহায় মানুষদের পাশে ছিলাম আর থাকবো। আমার পাশে যাকে দেখছেন তার নাম হিমেল। আসলে সে শুধুই বন্যাতেই না, গোপালগঞ্জের ভালো কাজের উদ্যোগে তাকে সবসময় পাওয়া যায়। সে আসলে খুব ভালো মনের একজন মানুষ। সারাদিন এই রোদের ভিতর এই গরমের ভিতর ঘুরে আসলে সবার অনেক কষ্ট হয়ে গেছিল। তো আসলে মানুষ মানুষের জন্য, এটা কোনো ব্যাপার না। তো আমরা অনেক কালেকশন করছি শহরের আশেপাশে যতগুলা দোকান আছে, তারপর শহরের ভিতরে যতগুলা দোকান আছে সবগুলোর ভিতরে থেকে আমরা আসলে কালেকশন করছি। এই যে সামনে এরা খুব সারাদিন খুব রোদের ভিতর খুব কষ্ট করছে। তো কালেকশন শেষে আমরা আমাদের মেইন যে পয়েন্ট আমরা যেখানে বসছি আর কি, তো ওইখানে আমরা চলে আসছি। আর এখানে কিছু বড় মনের মানুষেরা এখানে মুড়ির বড় বস্তা দিয়ে গেছে এবং বিস্কিট দিয়ে গেছে, পানি দিয়ে গেছে। এরকমই সবার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা উচিত। আমাদের এই কাজের আজকে ছিল দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের কাজ এখানেই আজকে শেষ। আর আমরা কালকে আবার বের হব। আর আমাদের দ্বিতীয় দিনের কাজ এই পর্যন্তই শেষ। তো আমরা আবার কালকে আবার বের হব। কালকে মেবি প্যাকেটিং এর কাজ শুরু হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো কাজগুলো আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সুন্দরভাবে পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।